ডাউকি ডাউকি ভিলেজ এবং ডাউকি প্রবেশ করেছি। শুধু ভিড়টা দেখুন, বাংলাদেশের লোকেদের ভিড় দেখুন। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বোটিং করার দরকার নেই বুঝলে, শুধু লোক দেখো। জল এমনি ভয়ে শুকিয়ে যাবে যা লোক। বর্ডার দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার লোকেরা, দেখুন আছে বাংলাদেশ বর্ডার দাঁড়িয়ে আছে, ওরা স্নান করছে। টিকিট কাউন্টার বোটিং করার। শুধু বাংলাদেশের লোকেদের ভিড়টা দেখুন, এটা ওপেন বর্ডার, এখানে স্নান করছে সবাই। কি হবে ডাউকিতে বোটিং করবো, 400 টাকা করে আসতে হবে। দুটো টিকিট কেটেছি, 8 টাকা দেখে বোট করেছি দুজনে। যাচ্ছি ডাউকিতে। আর বাংলাদেশের লোকেদেরকে আবার দেখিয়ে দিই তোমাদের, চলো। বাংলাদেশের লোক ডাউকি বর্ডারে দাঁড়িয়ে আছে, ওপেন বর্ডারে। বিএসএফরা আটকে দিচ্ছে সমস্ত বাংলাদেশের লোক। তারা এরা ট্যুরিস্ট, ঈদের জন্য এরা এসেছে ট্যুরে। আর আমরা বেরিয়ে পড়েছি ডাউকিতে ঘুরতে, ডাউকি জলে বোটিং করতে। তো এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটা জানাচ্ছি, চলো। ভালো লাগে তো? কেমন অনুভূতি হচ্ছে বলো? ভালো লাগছে? দারুণ। আমরা ওদিকটা যাব, বাংলাদেশের বর্ডার হচ্ছে এদিকটা, আমরা যাব ওই দিকে। একটা আইল্যান্ড আছে, আর এই হচ্ছে বিরাট বড় পাহাড়। আমরা ওপর দিয়ে এলাম, আস্তে আস্তে আমরা কীভাবে যাচ্ছি। ও, বাংলাদেশের লোকেরা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, $800 করে পার বোট, 3 জন করে বসতে পারবে। ও, এরা দেখো ওই বর্ডারের মধ্যেই চান করছে, তাই না? আমরা ডাউকির জলে ভাসছি। মাছ ধরবে নাকি? হ্যাঁ, মাছ ধরবে অনেক। হ্যাঁ, ঠান্ডা জল, ঠান্ডা। ও, ওরা চেঁচাচ্ছে দেখো বাংলাদেশের লোকেরা। হ্যাঁ, এতদিন আমরা ভিডিও দেখেছি হ্যাঁ ইউটিউবে, ডাউকি ডাউকি কত সুন্দর। আজকে আমরা জলে ভাসছি। পেছনে বাংলাদেশের লোকেরা প্রচন্ড চেঁচামেচি করছে, তারা ঈদ এখন উপলক্ষে তা দাঁড়িয়ে। ডাউকিতে আমরা ভাসছি, ডাউকি একদম বর্ডার লাইন, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার লাইন। দেখুন আমার ভিডিওটা চারদিকে শুধু ভিউজটা দেখুন। কেন রোদ না, এদিকে যাওয়া যাবে। দারুণ এক্সপিরিয়েন্স, ভিউটা দারুণ। আমরা ওইটা দিয়ে এলাম।
উপরে ডাউকি ভিলেজ। দারুণ, কেমন লাগছে বলো? হ্যাঁ, আলো শুধু বললে হবে? হ্যাঁ, একটা আইল্যান্ডে নিয়ে যাবে। জলটা দেখো। হ্যাঁ, ডাউকির জলে ভাসার মজাই আলাদা। মেঘালয়ার বিখ্যাত এক জায়গা, ইন্ডো বাংলাদেশ বর্ডার, ডাউকিতে ভাসছি। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ ভিউ। হ্যাঁ, জলে দেখো মাপার ইয়ে আছে, দেখো কতটা জল আছে, তাই না? মেপে দিয়েছি, এখানে জলের মাপ দেওয়া আছে। কিছু হবে না। আমরা সেই ওপর থেকে নিচে নামলাম। এখানে পাহাড়গুলো দেখো, পাথরগুলো কিভাবে কেটে গিয়ে হয়েছিল। ওই আইল্যান্ডটা নিয়ে যাচ্ছে, ওখানে আধ ঘন্টা থেকে ব্যাক করা যায়, 10-15 মিনিট রেখে ব্যাক করা আছে। এমনি করে দিচ্ছে। অসম। হ্যাঁ, চারদিক নিস্তব্ধ। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। কোথাটা? আচ্ছা, হয়নি, যাও না। দেখে ভিডিওই তো এরকম থাকবে, আমি এরকম সেলফি তুলবো। আচ্ছা,
বর্ষায় বেশি। আর করবো ভিডিও? হ্যাঁ এটা বর্ষার সময় তো। আরে তখন ডাউট ক্রস করো। ওখানে জল আসছে দেখো, তাই না? নামাচ্ছে। ওরা ঘুরে পড়েছে। হ্যাঁ এখানে জলের ফ্লোটা বেশি না? ওয়াও এখানে দাঁড়ানো যাবে না, এখানে পড়ে যায় জল, দাঁড়াতে হবে। জল বেশি, জলের ফ্লো বেশি। আগে নিয়ে যাচ্ছে না আমাদের।
হ্যাঁ হ্যাঁ ওখানটা যাবো তাই না? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। জাস্ট একবার ভিউটা দেখুন। দাঁড়িয়ে এখানে দাঁড়াও। দারুণ এক অভিজ্ঞতা এই ডাউকির জলে ভাসা। অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই এখানে এই বোট ট্যুরটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন মেঘালয়ে আসা বা শিলং আসা। শুধু চারিদিকে পরিবেশটা একবার দেখে নিন। ইভেন অনেকে স্নান করছে। বাংলাদেশের লোকেরা কিভাবে বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ বাংলাদেশ দিস গাইজ ফ্রম বাংলাদেশ। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের লোকেরা আজ ঈদ উপলক্ষে ডাউকি নদীতে এসেছে স্নান করতে এবং তারা ঈদ উদযাপন করছে। আমাদের বিএসএফ ভাইরা তারা তাদেরকে আটকাচ্ছেন বর্ডার ক্রস করতে। বর্ডারটা এই ঠিক পাথরের কাছে বর্ডার আছে। একজন ভদ্রলোকের আলাপ হয়েছে, তিনি আলোচনা করছেন, কথা বলছেন তার সাথে। অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। দূরে সূর্য, মাথার ওপর সূর্য, কিন্তু দুটো দেশ দুদিকে দাঁড়িয়ে আছি। এই দিকটা ইন্ডিয়া, ওদিকটা বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আমরা দুদিকে দুজন দাঁড়িয়ে আছি, মাঝখানে ডাউকি রিভার। অসাধারণ একটা ফিলিংস। দেখুন কত লোক এসেছে চান করতে। বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড এবং ইন্ডিয়ান বর্ডার গার্ড, তারা একেবারে সাথে কমিউনিকেশন করছেন। দারুণ লাগছে দেখতে, দারুণ জিনিসটা। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু আমরা দুই দেশের দুই নাগরিক। এবং তা অনেকে জলে এসেছে, কীভাবে সব আটকে আছে বাংলাদেশ আর ইন্ডিয়া। দারুণ মজা করছে ওরা।